والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء وقال عليه الصلاة والسلام كل مصور في النار وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله الناظر والمنظور إليه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم মরহুম আলহাজ মোহাম্মদ গোলাপ মিয়া খন্দকার ওনার মাগফিরাত কামনার উদ্দেশ্যে আজকের এই ইসলাহি বয়ান। হাজী সাহেব দীর্ঘদিন এই মসজিদের সাধারণ সম্পাদক হিসাবে ছিলেন। ওলামায়ে কেরামের সাথে মহব্বতের সম্পর্ক রাখতেন। আমরা ব্যক্তিগতভাবেও ওনার থেকে উপকৃত হয়েছি। এই বৃহত্তর নরসিংদী, কিশোরগঞ্জ বিভিন্ন মাদ্রাসার সাথে ওনার একটা গভীর সম্পর্ক ছিল। আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলা মাকাম নসিব করেন, ওনার গুনাহগুলোকে মাফ করে দেন, ওনার সন্তান এবং ওনার পরিবারের সদস্যদেরকেও হাক্কানি আলেম উলামাদের সাথে মহব্বত রাখার তৌফিক দান করেন। বর্তমান সময়ে চতুর্দিক থেকে আমাদের উপরে বিপদ, ব্যক্তিগতভাবেও পারিবারিকভাবেও বিপদ, সমস্যা, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে পরিস্থিতি এমন যে মনে হচ্ছে যে বিপদ সামনে আরো বেশি। এগুলোর মূল কারণ হলো গুনাহ। সমস্ত সমস্যার প্রধান কারণ হচ্ছে গুনাহ। আর হাজার হাজার সমস্যার সমাধান হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আমি এমন একটি আয়াত জানি যে আয়াতের উপর মানুষ যদি আমল করে তো এই একটা আয়াতই সকল মানুষের সকল সমস্যার জন্য সমাধান। ইন্নী আ'লামু আয়াতান লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম। আমি এমন একটি আয়াত জানি, এই আয়াতই সমস্ত মানুষের সমস্ত সমস্যার সমাধান সম্ভব। এই আয়াতের মধ্যে যদি এটা মানুষ আমল করে, সেটা হলো আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মহান আল্লাহ বলেন যে তাকওয়া অবলম্বন করবে, গুনাহ করবে না, গুনাহ মুক্ত থাকবে, ইয়াজআল লাহু মাখরাজা, তার চলার মতো, বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো আল্লাহ পাক এক রাস্তা খুলে দিবেনই খুলে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করেনি। আমাদের মূল সমস্যা গুনাহ করা, আর সমাধান হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। এখন সর্বত্রই পাপ। একটা মসজিদ, আল্লাহর ঘর, আমরা আগে দেখতাম যে বিয়েতে
গেট করা হইতো, ছোটকালে দেখতাম ভিডিও করা হইতো, সেই বিয়েতে আলেম ওলামা যাইতেন না। সেই ভিডিও ক্যামেরা তো এখন মাশাআল্লাহ মসজিদেও ঢুকে গেছে। আর গুনাহ বাকি রইল কোথায়? কুল্লু মুসাউবিরিন ফিন্নার। নবীজি বলেছেন, সে যেই হোক, বড় পীর আব্দুল কাদের জিলানী হোক, খাজা মঈনুদ্দিন চিশতি হোক, সে যেই হোক, যেই ছবি তুলবে তাকে জাহান্নামের আগুনে যেতে হবে। আমাদের ওয়াজ মাহফিলগুলোও ধ্বংস, বরবাদ, হজ বরবাদ, উমরাও বরবাদ, খতমে বুখারীও বরবাদ, মাহফিলও বরবাদ, দ্বীনি মজলিসই বরবাদ। এই যে লানতের কাজ চলতেছে। কাবা শরীফে মানুষ যখন তাওয়াফ করতে থাকে, কেউ যদি বিশেষ নজরে দেখে কি করতেছে মানুষ তাওয়াফের মাঝে, দেখা যাবে রং তামাশা করতেছে, ছবি তোলা নিয়ে ব্যস্ত। 100 জনের মধ্যে 80 জনই ছবি, ভিডিও, লাইভ, সেলফি। ঢাকা নারায়ণগঞ্জের এক হাজী সাহেব নেককার হজ করতে গেছেন। ঘুমের মধ্যে তিনি দেখতেছেন যে নবীজি উপস্থিত। তো নবীজি তাকে বলতেছেন যে ছবি তোলার ব্যাপারে এত কথা আমি বলে আসলাম, আর এই মানুষেরা আমার সামনে এসে, আমার রওজার সামনে এসে, আমার কবরের সামনে এসে ছবি তুলতে থাকে। আমি তো খুব কষ্ট পাই তাদের এই আচরণে, আমি খুব কষ্ট পাচ্ছি। তো পরে ওই হাজী সাহেব বাংলাদেশি আলেমদেরকে জানাইলেন, বাংলাদেশি আলেমরা ওই দেশের আলেমদেরকে জানাইলেন। পরে কিছুদিন বন্ধ ছিল রওজায়ে আতহারে, পরে আবার তো চালু হয়ে গেল। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বোঝ দান করেন। সমাজের মধ্যে সবচেয়ে বড় অপরাধী যারা, তারা হচ্ছে সুদখোর। সুদখোর। লানা রাসূলুল্লাহ আকেলার রিবা, যারা সুদ খায়, অমোকেলাহু, সুদ দেয়, উভয়ের উপরে নবীজি লানত করেছেন। এখন আপনি দেখবেন ওয়াজ মাহফিলের যারা আমাদের ডানে বসে, বামে বসে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মসজিদ কমিটিগুলোতে দেখবেন, মসজিদের প্রথম কাতারে দেখবেন সুদখোরে ভরা। আমার ওয়াজ তো ভালো লাগে না এই কারণে। আপনি যেহেতু সুদের সাথে লিপ্ত, আপনি কেন মসজিদের সামনের কাতারে আসবেন? আপনার তো লজ্জা থাকা উচিত। আপনি তো নির্লজ্জ, বেহায়া। আপনি চোরের মতো মসজিদের এক কোনায় ঘুমটা দিয়া মুখ ঢেকে নামাজ পড়ে বাইরে হয়ে চলে যাবেন। সুদখোরদের চেয়ে বড় কোনো অপরাধী সমাজে নাই। ওদের উপরে লানত, ওদের সাথে আমাদের সম্পর্ক, যার কারণে সেই লানতের কিছু ছিটা ফাটা আযাব গজব আমরা অনুভব করতেছি, আমরা পাচ্ছি। বিশেষ বিশেষ বিষয়ে, বিশেষ বিশেষ ব্যক্তিদের উপরে নবীজি লানত করে গেছেন। তার মধ্যে এটা সুদ, ছবি, সুদ, কুদৃষ্টিকারী। যদি কেউ গভীরভাবে ফিকির করে, যেই যেই বিষয় নবীজি লানত করে গেছেন, সেই সেই বিষয়ে আমরা এখন আক্রান্ত। আমাদের বিশেষ, আমাদের ওলামারাও সেটার মধ্যে আক্রান্ত, নেতারাও সেটার মধ্যে আক্রান্ত, হাজী সাহেবরা সেটার মধ্যে আক্রান্ত, যারা মসজিদ চালায়, যারা মাদ্রাসা চালায়, যারা বড় বড় ব্যক্তি, সবাই এই সমস্ত বিষয়ের মধ্যে আক্রান্ত। রহমত আসবে কোথায় থেকে?
আমি এর আগে শাহী মসজিদে বলে গিয়েছিলাম, সবাই এখানে বসা ছিল, ভৈরবের বিশেষ ব্যক্তি। আমি বলেছিলাম আপনারা যারা সুদের সাথে লিপ্ত, 1 টাকাও মসজিদ মাদ্রাসা আপনারা দিবেন না, আপনাদের টাকার কোনো প্রয়োজন নাই, এই ছাদেরও দরকার নাই, এসিরও দরকার নাই, টাইলসেরও দরকার নাই, খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ বানাই আমরা নামাজ পড়বো, এই নামাজের মধ্যে মানুষ শান্তি পাবে। তোদের সুদখোরদের টাকার কারণে মসজিদের মধ্যে আসলে এখন মানুষের মধ্যে শান্তি নাই। মেয়ে বিয়ে দিবেন, আগে দেখবেন ছেলের ইনকাম কি, ছেলেকে বিবাহ করাবেন, মেয়ের বাপের ইনকাম কি সেটা দেখতে হবে আপনার। যদি মেয়ে হারাম খেয়ে খেয়ে বড় হয়, মেয়ের বাপের আয় রোজগারের মধ্যে যদি হারাম, এই হারাম খোরের মেয়েকে যদি আপনার ঘরে আনেন, আপনি তো পুকুর কাইটা কুমির ছাড়লেন, কুমির আনলেন ঘরের মধ্যে, সাপ আনলেন, সাপ পালতেছেন, সে তো আগুন লাগায় শেষ করে ফেলবে। ইটালির নাম শুনলে পাগল হয়ে যায়, আমেরিকার নাম শুনলে পাগল হয়ে যায়। মেয়ে পাগল হবে কি, মেয়ের মা আগে পাগল হয়ে যায় মেয়ে দেওয়ার জন্য। আপনি চরিত্রটা দেখবেন না? ছেলে ইতালি থেকে আসলো, ছেলে আমেরিকা থেকে আসলো, চরিত্র দেখবেন না? বিয়ে শাদীর ক্ষেত্রে বাস মেয়ে সুন্দরী হইলেই হবে, ছেলে ইতালি থেকে আসলেই হবে, আমেরিকা থেকে আসলেই হবে। রাসূল কি এটা বলে গেছেন? পরে তো তাবিজের জন্য ঘুরেন, অশান্তি, পেরেশানি, অশান্তি, আত্মহত্যা। কার পায়ে কে কোড়াল মারলো? নিজের পায়ে যদি নিজে কোড়াল মারে, নিজের ক্ষতি যদি নিজে করে, নিজে যদি নিজেকে ক্ষতির দিকে ঠেলে দেয়, এই দায়ভার তো আপনার নিজের উপরে। পরে বলে আল্লাহ কি করলো, পরে বলে আল্লাহ কি করলো, আল্লাহ কি করছে, আপনি কি করছেন? গাজার পরিস্থিতি, ইয়েমেনের পরিস্থিতি, সিরিয়ার পরিস্থিতি, রোহিঙ্গাদের পরিস্থিতি, কাশ্মীরের পরিস্থিতি বাংলাদেশের জন্য অপেক্ষমান, বাংলাদেশের জন্য অপেক্ষমান। বাংলাদেশ পাকিস্তান তো এক ছিল, আমরা স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ। পাকিস্তান পরমাণু বোমার মালিক, পাকিস্তান যুদ্ধ বিমান তৈরি করে, যুদ্ধ বিমান বিক্রি করে, ড্রোন তৈরি করে, বিশ্বের শ্রেষ্ঠতম যুদ্ধ বিমান তাদের হাতে। সামরিক বাজেট পাকিস্তানের থেকে বাংলাদেশের বেশি, অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের থেকে বাংলাদেশের বেশি। বাংলাদেশে তো একটা ট্যাঙ্কও না, একটা গুলিও না, একটা বিমানও নাই। গেল কই বাজেট? বাজেট গেল কই? ইমাম সাহেবরা খাইছে, খতিব সাহেবরা খাইছে, আলেম ওলামা খাইছে, খাইলো কে? যাদেরকে সামনে ভোট দিবেন হেরেই খাইছে। আপনারা যাদেরকে ভোট দিবেন হেরেই খাইছে। ঠিক কন, আবার ঠিক মতো ভোটটাও দেন, আপনারাই দেন, আপনারাই দেন। ইউরোপ আমেরিকার থেকে এই রাষ্ট্র উন্নত। এই রাষ্ট্রে কি নাই? বাংলাদেশে কিসের অভাব? তেলের অভাব, গ্যাসের অভাব, খনিজ সম্পদের অভাব, মাছের অভাব, গার্মেন্টসের অভাব, চা পাতার অভাব, কি দেয় নাই আল্লাহ পাক এই দেশকে। কিন্তু আমরা রুচির পরিবর্তন করতে পারি না। দেশকে ভালোবাসা জরুরি, দেশকে ভালোবাসবেন। হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা ঈমানেরই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেশকে ভালোবাসবেন, দেশের মাটি মানুষকে ভালোবাসবেন, দেশের জন্য যে উপকার তাকে ভালোবাসবেন, তাকে নির্বাচিত করবেন। আপনি যদি একজন ভালো মানুষকে ভোট দেন, এই লোকটা যতগুলো ভালো কাজ করবে আপনি একটা অংশ পেয়ে যাবেন। আপনি যদি একটা চোরকে, দুর্নীতিবাজকে ভোট দেন, এই লোক যত দুর্নীতি করবে, যত চুরি করবে, এটার একটা অংশ আপনি পেয়ে যাবেন। খবর আছে, খবর আছে কবরে। ভোট সহজ কথা না, এটা আমানত, সাক্ষী, সহযোগিতা।
গত মনে হয় 2 দিন আগে আমি আসছিলাম বাজারে, এই নিউ মার্কেটের দিকে যাচ্ছি, হাঁটার মতো অবস্থা নাই, হাঁটার মতো অবস্থা নাই। রিক্সা চলবে কেমনে? মানুষই তো হাঁটতে পারে না। কত চেয়ারম্যান বিগত হলো, বিদায় নিল, কত মেয়র বিদায় নিল। প্রত্যেক মেয়রকে, প্রত্যেক চেয়ারম্যানকে, প্রত্যেক কমিশনারকে আমি আমার 2 পাশে বসায় বলছি, আপনারা ফুটপাতগুলো পরিষ্কার করে দেন। ইমানের সর্বনিম্ন শাখা রাস্তা পরিষ্কার করা, রাস্তা ক্লিয়ার রাখা। ইমানের এর নিচে কোনো শাখা নাই, রাস্তা পরিষ্কার করা। কেন রাস্তার 2 পাশে এভাবে হকার বসে থাকবে? লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে। 10-15 জন ব্যবসায়ীর কারণে লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে। যারা দায়িত্বশীল, কিসের দায়িত্ব তারা পালন করে? এদের বেতন কি হালাল? থানার পুলিশ কি দায়িত্ব পালন করে? কি দায়িত্ব পালন করে? যারা বিদায় নিয়েছে মেয়র, চেয়ারম্যান, তারা কি দায়িত্ব পালন করছে? রাস্তাটা পর্যন্ত পরিষ্কার করতে পারলো না। কিন্তু আপনাদের কাছে তারাই প্রিয়, তারাই প্রিয় আপনাদের কাছে। থাকেন প্রিয় মানুষদেরকে নিয়ে। 1 বিঘা পরিমাণ জায়গা যে আত্মসাৎ করবে, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় আল্লাহ পাক ঝুলিয়ে দিবেন। 1 বিঘা জমিন যদি কেউ আত্মসাৎ করে, যে যা কিছু চুরি করবে সবকিছু সহ সে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বিবেক দিয়েছেন আমাদেরকে, বিবেক দিয়েছেন। আমরা বিবেকহীন না। কাঁঠাল গাছ, সে ইচ্ছা করলে আম তার মধ্যে ফলন আনতে পারবে না। আমরা মানুষ, আমরা ইচ্ছে করলে ভালো কাজও করতে পারবো, ইচ্ছে করলে মন্দটাও করতে পারবো। এজন্য আমাদের উপর শাস্তি আসবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বাবা, গুনাহ না ছাড়লে কোনো রক্ষা নাই। কুমিল্লার এক বুজুর্গ মানুষ নবীজিকে স্বপ্নে দেখেছেন। নবীজি তাকে বারবার বলেছেন, বাংলাদেশের মানুষের উপরে কি বিপদ এসেছে, বড় বিপদ সামনে আসতেছে, বড় বিপদ সামনে আসতেছে। 1000 দোয়া করা হবে, এক পর্যায়ে কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ পাক আমাদেরকে এমন নবী দান করেছেন যিনি জীবনে গীবত করেন নাই, আর আমরা ঘন্টায় ঘন্টায় গীবতে লিপ্ত। যিনি একবারের জন্য যার মুখ দিয়ে মিথ্যা বের হয় নাই, আর আমরা সামান্য সামান্য লাভের জন্য মিথ্যা কথা বলে বসি। ইয়া বিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, নবীজি বলেছেন সামান্য তুচ্ছ দুনিয়ার জন্য 5-10 টাকার জন্য মানুষ নিজের ঈমানকে বিক্রি করে দিবে। সেই জামানা চলে আসছে। 5 টাকা 10 টাকার জন্য মিথ্যা কথা বলে বসে। মিথ্যা কথা কথায়, এটাই কথা। এটা একটা ব্যবসার অংশ বানায় নিছে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন বলতেছে মিথ্যা ছাড়া ব্যবসা চলবে না, মিথ্যা ছাড়া ব্যবসা চলবে না, এরকম কথা বলে বসে। যে ব্যবসা করতে হলে মিথ্যা কথা বলা লাগবে, সেই ব্যবসা কেন করব আমি? আল্লাহ রসুল জীবনে কাহার উপরে জুলুম করেন নাই, আর আমরা দিন রাত জুলুমে ব্যস্ত। হয় স্ত্রীর উপরে, অথবা সন্তানের উপরে, অথবা অধীনস্থের উপরে, অথবা জনগণের উপরে। আপনি একটা কলা খেয়েও যদি রাস্তায় ফেলে দেন, আপনি জুলুম করলেন। আপনি ধূমপান করলেন, ধোঁয়া ছাড়লেন, পরিবেশ নষ্ট করলেন, আপনি জুলুম করলেন। আপনার ছেলের বিয়ে, আপনার মেয়ের বিয়ে, বা আপনি বিয়ে করতেছেন, বাস লাউড স্পিকারে গান বাজনা চলতেছে, আপনি জুলুম করতেছেন। মানুষের ঘুমের কষ্ট দিচ্ছেন। রাত 12টার পরে 12টা, 1টা, 2টা পর্যন্ত ওয়াজ মাহফিল ধরে রেখে
কত মানুষ ঘুমিয়ে যায়। ফতোয়া স্বামীতে স্পষ্ট আসছে এটা হারাম। গভীর রাত্রে ওয়াজ মাহফিল চলতেছে, পুরা বৈরবের মধ্যে প্রধান অতিথি আইসা বসে রাত্রে 3টা বাজে। মাঝে মধ্যে তো দরজা জানালা সব বন্ধ করে ঘুমানোর কোনো পরিবেশ নাই। এখান দিয়ে ওয়াজ মাহফিল হইতেছে, ওইখান দিয়ে ওয়াজ মাহফিল হইতেছে। 2টা বাজে গেল, 3টা বাজে গেল, 4টা বাজে গেল, এখনো মাহফিল চলতেছে। কিসের মাহফিল এগুলো? সব জায়গায় সমস্যা, সব জায়গায় সমস্যা। এখন শুধু বিপদের অপেক্ষা, কখন জানি বিপদ চলে আসে। আসুন বাইরে গুনাহ ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দিয়ে। গুনাহ করলে কোনো রক্ষা হবে না, কোনো উপায় হবে না। বিশেষ করে নজর হেফাজত। 1 লক্ষ মুসলমানের মধ্যে একজন পাওয়া মুশকিল হবে যে তার নজরকে হেফাজত করে। 1 লক্ষের মধ্যে একজন মুসলমান। 5000 মুসলমান পরিবারের মধ্যে একটা পরিবার পাওয়া কষ্ট হবে যে পরিবারের মধ্যে শরঈ পর্দা আছে। পর্দা, হুবহু পর্দা, শতভাগ পর্দা 5000 পরিবারের মধ্যে 1 পরিবারে পাওয়া মুশকিল হবে। বাচ্চারা সরে যাও এখান থেকে। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। হজে তো মানুষ যায়, উমরা তো যায়, কত পবিত্র কাজ। কিন্তু যারা আগ থেকে আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে যাদের উঠা বসার অভ্যাস নাই, গুনাহ বর্জনের অভ্যাস নাই, তারা সেখানে গিয়ে বরকত নিয়ে আসতে পারে না। সেখানে গিয়ে কুদৃষ্টিতে লিপ্ত, সেখানে গিয়ে গীবতে লিপ্ত, সেখানে গিয়ে রাজনীতি নিয়ে লিপ্ত। সর্বক্ষেত্রে যদি গুনাহমুক্ত আমরা না হই, আমাদের কোনো উপায় নাই। একটা বিয়ে শাদী হয় মুসলমানদের, A to Z মুসলিম বিয়ের মধ্যে কোথায় সুন্নত? কেউ যদি মাস নির্বাচন করে যে কোন মাসে বিয়ে উত্তম, সেটা হলো শাওয়াল মাস। কেউ যদি দিন চায় যে কোন দিনে বিয়ে উত্তম, সেটা হলো শুক্রবার। কেউ যদি বলে যে কোন সময় বিয়ে উত্তম, তাহলে আসরের পর। আর কেউ যদি চায় যে কোন স্থান উত্তম বিয়ে শাদীর জন্য, কোন স্থান উত্তম, কি মসজিদের মধ্যে বিয়ে সুন্নত, বিয়ে পড়ানো মসজিদের মধ্যে সুন্নত। স্টেজের মধ্যে বিয়ে হয়, 15, 20টা, 30টা, 40টা মোবাইলে সমানে ভিডিও করতেছে, সমানে ছবি তুলতেছে। এদিকে তরুণী মেয়েরা ঘুরে, সেদিকে তরুণী মেয়েরা ঘুরে, হাও মাও চিল্লা চিল্লি। এই অবস্থায় একজন আলেম কিভাবে খুতবা দিবে? এখানে কিভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করবে? 3টা আয়াত তেলাওয়াত করতে হবে বিয়ের খুতবার মধ্যে। এখানে কি তেলাওয়াত করার পরিবেশ আছে? এই পরিস্থিতিতে যদি বিবাহ পড়ানো হয়, এই দাম্পত্যের জীবনে শান্তি আসবে কোথায় থেকে? বিয়ের মধ্যে নবীজি বলেছেন আউলি মলাও বিশাতিন, ছেলেকে বলছেন তুমি একটা বকরি হইলেও অলিমা করো। ওই অলিমা চলে আসছে এখন মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে এখন মুক্ত। ছেলের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই, 200 মেহমান, 300 মেহমান, 500 মেহমান, সব মেয়ের বাড়িতে। ফতুয়া লেখা আছে, ওলামা ইকরাম লিখেছেন মেয়ের বাড়িতে বিয়ের দিন মেয়ের বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, এটা সম্পূর্ণ বেদাত। কেউ লিখেছেন যে রেওয়ায়েজ, কেউ লিখেছেন রুসুম, কেউ লিখেছেন নিষিদ্ধ। মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়া নাই। অলিমা করবে ছেলের বাড়িতে, অলিমা করবে ছেলে, খাওয়াবে মেহমানদেরকে, মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই। কিন্তু এখন এটা পুরো পরিবর্তন হয়ে গেছে, এই অনুষ্ঠান চলে আসছে মেয়ের বাড়িতে। বিয়ে শাদীতে সংসারের সুখটা আসবে কেমনে? শুরুতেই তো গলত করলাম। বিল্ডিং করবে 20 তলা, ফাউন্ডেশনে দিয়ে দিছে সব, সিমেন্ট দেয় নাই, রড দেয় নাই, তো 20 তলা করলে লাভ হবে কি? এটা তো ভাঙা পড়বে। বিয়ের শুরুটাই আমরা শুরু করে বেদাত দিয়ে, রেওয়াজ দিয়ে, রুসুম দিয়ে, তো দাম্পত্য জীবনে সুখ আসবে কোথায় থেকে? এরপরে উকিল বাপ, উকিল বাপ, উকিল বাপ। ভালো ভালো ভদ্র ভদ্র মানুষ এসে বলে আমি অমুকের উকিল বাপ। লজ্জা থাকা উচিত আমাদের। অমুকে আয়সা বলে আমি অমুকের উকিল বাপ, অমুকে আয়সা বলে আমি অমুকের উকিল বাপ। আমাদের শরম থাকা উচিত। কিসের উকিল বাপ? কোরআন হাদিসে কোথায় উকিল বাপ আছে? এটা একটা ভণ্ডামি বাহির করলাম আমরা, নতুন বিষয় বাহির করলাম সমাজের মধ্যে। উকিল বাপ, উকিল বাপ বলতে ইসলামে কোনো কিছু নাই। এখানে আমাদের শাইখুল হাদিস সাহেব বসা আছেন, আলেম ওলামা বসা আছেন।
উকিল বাপ বলতে ইসলামে কিছু নাই। মেয়ের ইজিন আনবে, মেয়ের বাবা ইজিন আনবে, মেয়ের ভাই ইজিন আনবে, মেয়ের চাচা ইজিন আনবে, মেয়ের মামা ইজিন আনবে, মেয়ের দাদা নানা যারা মাহারাম পুরুষ তারা ইজিন আনবে। ইজিন আনতে পাঠায় পরপুরুষকে, পরপুরুষ ইজিন আনতে যায় যে পরপুরুষের সাথে এই মেয়েটার পর্দা, আর হস্তাহস্তি জোরাজুরি করে তুমি এই বিয়েতে রাজি আছো কিনা, রাজি আছো কিনা, মেয়ের মুখ দিয়ে বাইর করে ছাড়ায়। মেয়ের লজ্জাটাকে তো আমি এখানে শেষ করে দিলাম। একটা লাজুক মেয়ে, একটা ভদ্র মেয়ে কি বলবে আমি এই বিয়েতে রাজি আছি? সে তো চুপই থাকবে। নবীজি তো বলছেন চুপ থাকলে বস এটা সম্মতির আলামত, তারে নিয়ে হস্তাহস্তি দস্তাদস্তি করো না। যায় একটা পরপুরুষ ইজিন আনতে, আবার তার সাথে কাজই যায়, আবার তার সাথে ছেলের পক্ষে 2-3 জন যায়। এগুলো পাইলাম কোথায় আমরা? ইজিন তো আনবে মেয়ের বাবা, মেয়ের ভাই, মেয়ের চাচা। ওই যে পরপুরুষ যায় ইজিন আনে, সেই হয় উকিল বাপ। উকিল বাপ পরিচয় দেওয়া মানেই তো তুমি কুদৃষ্টি করে আসছো, তুমি একটা অবৈধ কাজ করে আসছো। আল্লাহর রাস্তায় শরীয়ত মোতাবেক আমরা চলি, বিপদ একবারে মাথার উপরে। নবীজি বলছেন এই উম্মত কল্যাণের উপর থাকবে যতদিন 3 কাজ দ্রুত করে ফেলবে। যতদিন 3টা কাজ দ্রুত করবে ততদিন এই উম্মত কল্যাণের উপরে থাকবে। তার মানে কি? যতদিন এই 3টা কাজ বিলম্বে করবে, যখন থেকে বিলম্বে করবে তখন আর এই উম্মত কল্যাণের উপরে থাকবে না। তার মধ্যে একটা হলো মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তার বিয়ের ব্যবস্থা করে দাও। আরেকটা হলো জানাজা, মারা গেছে দ্রুত তার লাশ দাফন কাফনের ব্যবস্থা করো। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আস্তে আস্তে মানুষ জানাজায় যাওয়া ছেড়ে দিছে। লাশ সামনে এই বিশেষ ব্যক্তিরা এসে বক্তব্য বক্তব্য বক্তব্য, অমুকের 2 মিনিট, অমুকের 5 মিনিট, অমুকের 7 মিনিট, অমুকের 10 মিনিট। জানাজা হবে 9টা, বক্তব্য মারতে 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 সে জানাজা যায় 9:30 10টা। আর রৌদ্রে মানুষ ঘামাইতে 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 ঢাকা শহরে এক একটা জানাজার মধ্যে অমুক মন্ত্রী, অমুক এমপি, অমুক সচিব, অমুক নেতা বক্তব্য দিতে 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 মানুষ অস্থির। তারা আছে রং তামাশা নিয়ে। এটা কি সুন্নত শরীয়ত? ইসলাম কি এটার অনুমোদন দেয়? এটা যদি আপনারা বন্ধ না করেন অচিরেই মানুষ আর জানাজা আসবে না। এখানে কি আমরা বক্তব্য শুনতে যাইতেছি? এখানে সর্বোচ্চ কথা বললে যার বাবা মারা গেছে, যার ভাই মারা গেছে, সে দাঁড়ায় আধা মিনিট 1 মিনিট বলবে আমার আব্বা মারা গেছে, তাকে মাফ করে দিবেন, লেনদেন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আধা মিনিটে কথা শেষ। 9টা বাজে জানাজা, 9টা বাজে হয়ে যাবে। মানুষকে কষ্ট দেওয়া হবে না, শরীয়ত সুন্নতটা অব্যাহত থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। একটা মেয়ে সে 25 বছরের পরে সুস্থ সন্তান প্রসবের ক্ষমতা রাখে না, এটা সায়েন্স বলে। এই মেয়েটা বাচ্চা প্রসব করতে হবে, বাচ্চা পালতে হবে, বাচ্চা লালন পালন করতে হবে। বাচ্চা প্রসবের কষ্ট, বাচ্চা লালন পালনের কষ্ট 30-35 বছর পরে মেয়েরা অধৈর্য হয়ে যায়, পারে না। একটা বাচ্চা পালা বহুত কষ্ট। মেয়ের বয়স 18, মেয়ের বয়স 20, মেয়ের বয়স 22, মেয়ের বয়স 25, বিয়ে শাদীর কোনো চিন্তা ভাবনা নাই। তার একটা শারীরিক চাহিদা আছে, তাকে মরতে হবে, তার সন্তানগুলোকে লালন পালন করে এক অবস্থায় রেখে যেতে হবে। এক চিন্তা করলে হবে? সে যদি 35 বছরে বাচ্চা নেয়, পরে বাচ্চা কবে বড় হবে? তার মেয়ে হবে, তার মেয়ের সন্তান হওয়ার সময় মার সাথে থাকতে হবে। মেয়ের বাচ্চা লালন পালনের ক্ষেত্রে মায়ের সহযোগিতা লাগবে। সবকিছু চিন্তা করতে হবে। তো এই সমাজে এখন ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা চলতেছে। এক ছেলেদেরকে বিবাহ করে না, দ্বিতীয় মেয়েদেরকে আমরা বিবাহ দেই না। একটা ছেলে 25 বছরের উপরে মনের কষ্টে বিদেশ চলে যাবে, আয়সা কান্দে মাঝে মধ্যে, কি হয়েছে? আমার বিয়ে করে না। বিয়ের কথা বললে বলে এত ছোট বাচ্চাকে কি বিবাহ করাবে? 25 হয়ে গেছে, এখনো সেটা ছোট বাচ্চা। মা বাবা যদি উপযুক্ত সময়ে ছেলেকে বিবাহ না করায়, মেয়েকে বিবাহ না দেয়, আল্লাহর কসম মসজিদে বসে বলতেছি, এই ছেলে যদি পাপে লিপ্ত হয়, এই মেয়ে যদি পাপে লিপ্ত হয়, আপনাকে আগে শাস্তি ভোগ করতে হবে। আপনি এই পাপের অংশ পেয়ে যাবেন। এই ইন্টারনেটের জামানায় উচিত হলো আগে বিয়ের ব্যবস্থা করে দেওয়া, আরো আগে বিয়ে নিয়ে আসা, বিয়ে শাদী আরো আগে নিয়ে আসা, এবং বিয়েকে সহজ করা, বিয়েকে সহজ করা। বিয়েকে এমন কঠিন করছি আমরা, বিয়ের নাম শুনলে গায়ে আগুন লাগে। মোহর দরে 50 লাখ, মোহর দরে 20 লাখ, মোহর দরে 15 লাখ, 10 লাখ, কোথায় পাইছি এগুলো আমরা?
একটা ছেলের জীবন শেষ করে দেয় 20 লাখ টাকা মুহদ্দইরা, সে 20 লাখ টাকা কোথায় থেকে দিবে? আল্লাহ রাসূলের মেয়ের চেয়ে শ্রেষ্ঠ মেয়ে দুনিয়াতে নাই। হযরত ওমর বলেছেন যে যদি যদি মোহর বেশি ধরার মধ্যে কোনো কল্যাণ থাকতো তো নবীর মেয়েদের মোহর সবচেয়ে বেশি হইতো। এত বেশি নবীর মেয়েদের মোহর হইতো যে মানুষ ওই মোহর দিতে সক্ষম হইতো না, অথচ মোহর ছিল কত কম। আপনার সমর্থন আছে, আপনি মোহরে ফাতিমি থেকে একটু আগান, একটু আগান মানে 20 লাখ না, 15 লাখ না। আপনার সমর্থন নাই, মোহরে ফাতিমি থেকে একটু নিচে আসেন। দর্শে 50 লাখ মোহর, 5 টাকাও দিল না, লাভ হইল কি? এই সমস্ত ব্যাপারে বাবা সতর্ক হতে হবে আমাদেরকে। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। সুন্নাহ শরীয়ত মোতাবেক চলি, শান্তি পাবেন, শান্তি পাবেন। টাকার মধ্যে শান্তি রাখে নাই, টাকার জরুরত আছে, কিন্তু শান্তি হলো আল্লাহর আনুগত্যের মধ্যে, শান্তি আল্লাহর আনুগত্যের মধ্যে। গীবতে লিপ্ত থাকবো, ফেসবুক যদি বাইজিদ বুস্তামিও চালায়, তার দ্বারা সম্ভব না নজর হেফাজত করা। ফেসবুক যদি আমাদের অতীত কোনো বুজুর্গকে কবর থেকে আয়না তার হাতে তুলে দেওয়া হয়, ফেসবুক চালায়, তার দ্বারা সম্ভব না গুনাহ থেকে বেঁচে থাকা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, আল্লাহ পাক বলেছেন অশ্লীলতার ধারে কাছেও যাবা না। যেটা অশ্লীল সেটার ধারে কাছে যাওয়া যাবে না। ফেসবুকের চেয়ে এই টিকটক, ইউটিউব এদের চেয়ে অশ্লীল বর্তমানে আর কি আছে? কথায় কথায় ফেসবুক, কথায় কথায় ইউটিউব। মাসলা জানবে ইউটিউবে চলে যায়, মাসলা জানবে তালাক দিয়ে দিছে ইউটিউবে চলে যায়। ইউটিউব কি মুফতি? আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মাসলা মাসাইল জানবা আলেম ওলামার কাছ থেকে জানো। কথায় কথায় ইউটিউব, কথায় কথায় ইউটিউব। ইউটিউবই মোল্লাদের থেকে আমরা দিন শিখতেছি। সমানে তালাক দেয়, সমানে তালাক দেয়, তালাক দিয়ে পরে ইউটিউবের আশ্রয় নেয়। ওইখানে তো ইহুদি বক্তার অভাব নাই, ইহুদি দালালের অভাব নাই। আপনি ইউটিউবে গেলে বলে দিবে 3 তালাকে 1 তালাক। ঘরে ঘরে যারা সন্তান হইতেছে তালাক দেয়, আর এই ইউটিউবে মোল্লাদের কথা শুনা যে 3 তালাকে 1 তালাক, সমানে যারা সন্তান হইতেছে ঘরে ঘরে। আপনি গাছের থেকে একটা আম পাড়ছেন, কিছুক্ষণ পরে আরেকটা আম পাড়লেন, কিছুক্ষণ পরে আরেকটা আম পাড়লেন, মোট আম কয়টা হইল? 3টা। এখন স্ত্রীকে 1 তালাক দিল, একটু পরে আরেকটা দিল, একটু পরে আরেকটা দিল, কয়টা হইল? আপনি ইউটিউবে যান, বলবে তালাক হয়েছে 1টা। এই মূর্খরা এই নামটা পর্যন্ত জানে না, যারা যুগ জানে না তারা আসছে ফতুয়া দেওয়ার জন্য। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে চলার তৌফিক